ও আমার অর্ধাঙ্গিনী। আমাদের মেয়ে তোরসা। আজ তোরসার জন্মদিন। প্রত্যেক বছর নিজে হাতে তোরসার জন্য কেক বানাই। আজ তুমি কেক কাটবে? তপস্যা, আসছি আসছি। ম্যাডাম, ম্যাডাম কি হলো আপনার? ম্যাডাম, সবাই কেমন চুপচাপ হয়ে গেছে। আজকের দিনটা আমার জন্য নষ্ট হয়ে গেল। আপনার জন্য নয়, এই সব কিছু হয়েছে আমার জন্য। আমি অপয়া, নিজের মা বাবাকে শান্তি দিতে পারিনি, আর আমি আপনার। দুর্গা, তোমার মুখে এসব কথা মানায় না। না স্যার, সবাই আমাকে যা ভাবে আমি সেরকম নই। না হলে আমার সাথে এরকম কেন হবে বলুন? আমি তো শুধু চেয়েছিলাম আজকের দিনটা আপনাদের একটু খুশি দিতে, কিন্তু আমি। দুর্গা, একটা সাধারণ ঘটনার দায় তুমি নিজের উপর কেন নিচ্ছ? হ্যাঁ, না সাধারণ বললাম এই কারণে যে এই যে ব্যাপারটা, এটার সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি। ওই দিনের পর থেকে ওর মাঝে মাঝেই এরকম হয়, আবার ঠিকও হয়ে যায়। ট্রিটমেন্টেও কিছু হয়নি? এটা ওর ট্রমা হয়ে গেছে। অনেক চেষ্টা করেছি, কিন্তু ওষুধ তো শরীরে কাজ করে, কিন্তু মনের উপর তার ক্ষমতা কতটা? তপস্যা প্লিজ। আমার খারাপ লাগছে এই ভেবে যে আমি শুধু তোমাদের মন খারাপ করিনি, আমার মেয়ে তোরসার জন্মদিনটাও আমি নষ্ট করেছি। তপস্যা, নষ্ট করলেন কোথায়? এই তো কেক রয়েছে, এত এত খাবার রয়েছে, অ্যারেঞ্জমেন্ট সব রেডি। এবার শুধু আপনি একটু সুস্থ হয়ে উঠলেই আমরা সেলিব্রেশন স্টার্ট করব। কিন্তু এত এত খাবার? আমি আর অনি রেস্টুরেন্ট থেকে সব খাবার আনিয়েছি। হ্যাঁ, শুনলাম তোরসা চাইনিজ ভালোবাসে, তাই আজ পুরোটাই চাইনিজ কুইজিন। কেক তো রেডি আছে উইথ মোমবাতি, শুধু নিয়ে আসার অপেক্ষা। আচ্ছা, আপনারা বসুন, আমি নিয়ে আসছি। আরে না না না, তুমি বরং ওর কাছে একটু বসো, আমি আর অনির্বাণ যাচ্ছি। এসো অনির্বাণ, এসো 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 এসো। দেখেছো তো কাজের মানুষটা আমাকে নিয়ে কত ভোগান্তি। ম্যাম, ম্যাম আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আপনি তো স্বাভাবিকই ছিলেন, হঠাৎ ওই লোকটাকে দেখে আপনি। ম্যাম, আপনি ওনাকে চেনেন? ম্যাম, ম্যাম আপনি এরকম করছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু বলতে হবে না, আপনি জল খান। ওই লোকটার সাথে কিছু একটা রহস্য জড়িয়ে আছে, আমাকে ওনার কাছ থেকে পরে জানতে হবে। কি হলো? হ্যাঁ, তখন কি ঘড়ি দেখছো কেন? দুর্গাটা কোথায় গেল বলতো? সকাল থেকে প্রায় ওর দেখা নেই। দুর্গা সকালে বেরিয়ে গেছে মা, বাবার কি একটা কাজ আছে বললো। গুড ইভিনিং। এমন ডোজ দিয়েছি যে দিন রাত এক করে আমার কাজ উতরবার জন্য দৌড়ে বেড়াচ্ছে। বুঝো ঠিক এমনই চাপে রাখতে হবে, আর ঠিক নির্বাচনের আগে কাঁটা দিয়ে কাঁটা উপড়ে ফেলবো। কাঁটা? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে কেন? কি দিয়ে কাঁটা তুলতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে, দেখাচ্ছি।
এই এই দেখো, ঘোরো ঘোরো ঘোরো, এই ছটফট করো না, দাঁড়া। ওই যে শ্বশুর বাবা বলছিলেন না যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তা কেন এই সেফটি পিন দিয়েও কাঁটা তোলা যায়। বলুন কোথায় বিঁধেছে কাঁটা? এসব কি হচ্ছে সম্রাট? আহা, ডোন্ট ওয়ারি, এই সমস্ত ছোটখাটো কাজে আমি খুব এক্সপার্ট। বলুন কোথায় কাঁটা? ফাজলামো হচ্ছে? অনেক আগে বলেছিলাম শুধরে যাও, তোমার এই ধ্যাসটাম আমি ছুটিয়ে দেবো। তোমার হাসি পাচ্ছে রিয়া? এই ওর সঙ্গে থেকে থেকে কি তোমার মাথাটাও গেছে? হাসি কান্না সবটাই তো তোমার জন্য বাবা। একদিন আমাকে সাহায্য করার জন্য তুমি সম্রাটের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলে, আর আজ ওই তোমার কাছে। আমি তো ওনার উপকার করতে গেছিলাম, উল্টে উনি আমাকে। ওর কথাও তুমি সহ্য করতে পারছো না এখন? কি অদ্ভুত, তাই না? মন্দিরা, তোমার মেয়েকে চুপ করতে বলো, নইলে কিন্তু এবার আমি ওকে। আমি যদি সম্রাটকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিয়ে ঘর করতে পারি, তাহলে তোমাদেরকেও ওকে মেনে নিতে হবে। সম্রাটের পরিচয় ও এ বাড়ির জামাই, আর ও এখানে আছে শুধুমাত্র আমার জন্য। একটা কথা মনে রেখো বাবা, তুমি আমাকে বকো, মারো, অপমান করো, যা ইচ্ছে করো, কারণ আমি তোমার মেয়ে। কিন্তু সম্রাট আমার হাজবেন্ড, তাই ওর অপমান আমি সহ্য করবো না। তাহলে কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবে, তাই তো? কি করব আমি জানি না, তবে ওর কোনো অপমান আমি সহ্য করব না। চলো সম্রাট, চলো। দিনকে দিন সীমা ছড়িয়ে যাচ্ছে, এবার এই আপদটাকে দূর করতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। কি হলো দুর্গা, মোমবাতিগুলো নেভাবে না? তোরসা তো ফিরেও আসতে পারে। ওর জন্মদিনে এই আশার আলোটুকু না হয় চলুক। হ্যাপি বার্থডে টু ইউ। কাশীপুরে তুমি আরো আরো
চলো খেয়ে নেবে। আমি খাবো না। আমি তোমায় খাইয়ে দিচ্ছি, চলো। আমি কি বাচ্চা নাকি? তোমার বাবা যখন তখন এসে আমাকে চড় মারবে, তুমি খাইয়ে দিয়ে মন বলাবে? তোমার মন ভোলানোর মতো মনের অবস্থা আমার নেই সম্রাট। আমি শুধু আমার কর্তব্য করছি। কি কর্তব্য, ডিউটি? তোমায় আমি কতবার বারণ করেছি ওভাবে বাবার মুখের ওপর কথা বলবে না। আমি কি করবো? কাটা ফাটা নিয়ে কথা বললে আমি ভাবলাম। কে কে এত ভাবতে বলেছে তোমায়? সম্রাট, তোমার এই ভাবার জন্য শাস্তিটা কে পাচ্ছে? শাস্তি আমি পাচ্ছি, আর কষ্টটা যেন তুমি পাচ্ছ। আমি কি করে জানবো তোমার বাবা ফট করে আমাকে এই বাড়ি থেকে চলে যাবো? আমি কোথায় কোথায় যাবে তুমি? কেন আমার বাড়িতে? ছেলে দিনের পর দিন শ্বশুর বাড়িতে পড়ে আছে, তোমার বাড়ির লোকজন একবারের জন্য তোমার খোঁজ নিয়েছে? কেউ তোমাকে বলেছে যে অনেক হয়েছে, ও বাড়িতে সম্রাট এবার ফিরে আয়? তোমার বাবা, তোমার মা, তোমার ভাই কেউ কেউ তোমাকে নিতে এসেছে এখানে? সে তো আমি বা কজনের খোঁজ নিয়েছি। আসল কথাটা কি জানো তো সম্রাট? তোমাকে সহ্য করতে হচ্ছে না বলে সবাই বেঁচে গেছে। আমার বাবা মা ওরকম নয় রিয়া, ওরকম নয়। সম্রাট, সম্রাট, আমাদের চারপাশের মানুষগুলো না এক একটা মুখোশ পরে আছে। তারা মুখোশ পরে নিজেদেরকে দেখায় একরকম, কিন্তু ভেতরে ভেতরে চলে অন্য কিছু। তুমিও তাই নাকি? হ্যাঁ, আমিও তাই, আমিও তাই। আমিও তাদের বাইরে নই। কোন ঠাসা হয়ে গেছি আমি এখানে। আমার দম বন্ধ হয়ে আসে, আমি এখান থেকে বেরোতে চাই, কিন্তু আমার বেরোনোর কোনো রাস্তা নেই। আমার কোনো মুক্তি নেই, মুক্তি নেই। কি টাকা আমার দিকে? কি নেই তুমি বললে? কি কি নেই বললে? আমার দিকে তাকাও, কি বলো বলো, কি নাই? কি নাই? তুমি আবার শুনতে চাইছো? তোমাকে বলে কোনো লাভ নেই সম্রাট, কারণ তুমি বুঝবে না, বুঝবে না। আমার মাথা খারাপ বলে কি ভাবো? হ্যাঁ, আমি কিছু বুঝি না। আমি তোমায় বুঝি রিয়া। গ্রেভি চাউমিনটা কিন্তু খুব ভালো করেছিল না, তাই না? খুব ভালো করেছিল। আর আমি আজকে এত খেয়েছি যে আমার মনে হচ্ছে কাল লাঞ্চ অব্দি আমার আর খিদেই পাবে না। হ্যাঁ, তুমি তো এমন ভাবে খেলে, মানে কি বলবো, কতদিন খাওনি। ওনারা কি ভাবলেন বলো তো? আরে আমরা এটাই ভাবলাম যে এতদিনে আমার মেয়ের জন্মদিনটা ঠিকঠাক পালন হবে। সত্যি সত্যি বলছি দুর্গা, তোমরা এসছো বলে আমাদের মনটা ভরে গেছে, ভীষণ খুশি খুশি লাগছে। তুমি ওকে কি একটা দেবে বলেছিলে? আবার কি দেবে? আমি তো অনেক ভালোবাসার আদর নিয়ে যাচ্ছি, আমার আর কিচ্ছু চাই না। আমরা তোমার কিছুই দিইনি, বরং তুমি আমাদের অনেক কিছু দিয়েছো। এক মিনিট। দুর্গা, এটা তোমার রিটার্ন গিফট। এটা কি স্যার? মানে এটা কি আপনি? জানি জানি শোকজ তুলে নেওয়ার জন্য তোমার উপর কি চাপটাই না রয়েছে। না না, সেরকম কিছু। অভিরূপ বাবুও খুশি হবেন শোকজটা তুলে নিলে, জানি, কিন্তু এটা সেটা নয়। ভেবো না, ওটার ব্যবস্থা হয়ে যাবে। সত্যি কথা কি জানো, এসব শোকজ টোকজ করে অভিরূপ মুখার্জির মতো লোককে জব্দ করা যাবে না। সরি সরি অনেক, উনি তোমার বাবা, তোমার সামনে এই কথাগুলো। ইটস ওকে স্যার, আমার বাবা বলেই জানি যে আপনার কথায় কোনো ভুল নেই। আসলে তখন শোকজ করার প্রয়োজন পড়েছিল, কারণ অভিরূপ বাবুকে তখন থামানোর আর কোনো রাস্তা ছিল না, তাই। তাহলে এটা ওকে বলে দাও না, ও আর খুলে দেখার অপেক্ষা করতে পারছে না। দুর্গা,
এটা সিএম পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী উনি তোমার সঙ্গে দেখা করতে চান। আমার সাথে দেখা করতে চান? কিন্তু কেন, কবে, কোথায় আর কেন দেখা করতে চান উনি আমার সাথে? কবে কখন সেটা চিঠিতেই লেখা আছে, আর কেন সেটা উনি নিজের মুখেই তোমাকে বলবেন। এত রাতে সম্রাট কোথায় গেল? দূর, বাইকটা না আনলেই ভালো হতো। দুজনে বেশ গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বাড়ি যেতাম, খাবারটাও হজম হয়ে যেত। জানো, বিনয়বাবু আর ম্যাডাম দুজনেই কিন্তু একটু অন্যরকম মানুষ। আসলে বাবা আর তার আশপাশের লোকজনকে দেখার পর ওনাদের দেখে ঠিক মেলাতে পারছি না। তবে এটাও ঠিক, সবাই যদি করাপ্ট আর খারাপ হতো তাহলে তাহলে দেশটা কি করে চলতো? এ বাবা, দুর্গা, তোমাদের একটা কথাই বলা হয়নি। আরে আরে ম্যাডামকে তো থ্যাঙ্কস জানানো হয়নি। সেটা আমাদের মনে, তোমায় কিন্তু বেশ সাজিয়েছেন উনি, একদম অন্যরকম লাগছে। আমার বেশ পছন্দ হয়েছে। এসো। হাসি আনন্দের মধ্যেও কয়েকটা চিন্তা আমি মন থেকে সরাতে পারছি না। ওই লোকটার কি যেন নাম? হ্যাঁ, বুলেট। ও এ বাড়ির বাইরে কি করছিল? নজর রাখছে আমার উপরে। কিন্তু কিন্তু ম্যাডামও তো ওকে দেখেছে, আর তারপরে উনি ওভাবে। ম্যাডাম, কি হলো আপনার? ম্যাডাম, উনি ওকে চিনেন কোনোভাবে? কি করে? দুর্গা, এসো। কই, বাথরুমে তো নেই। তাহলে সম্রাটের পার্স, মোবাইল সব তো এখানে। তাহলে কোথায় গেল? মা, বৌমনি, দাদা ভাই, বৌমনি, দাদা ভাই। এই কি হচ্ছে? কাঁচাচ্ছিস কেন? দাদা ভাই, সম্রাট কি করেছে? সম্রাট না না না, ও কিছু করেনি। ওকে ঘরে কোথাও দেখতে পাচ্ছি না। কি বলছিস? কি নেই মানে? এত রাত। দেখ না, ওর ফোন, ওর পার্স, সবকিছু এখানে আছে। শুধু সম্রাটকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি এত রাত হয়ে গেছে। কোথায় গেল এত রাতে?
দিদি কি হয়েছে ওখানে? অ্যাক্সিডেন্ট, গাড়ি মেরে দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা বেঁচে আছে? জানি না। দুর্গা তুমি একটু দাঁড়াও, হ্যাঁ আমি দেখে আসি, যদি বেঁচে থাকে তাহলে কিছু একটা ব্যবস্থা করতে। আমিও যাবো তোমার সাথে। তুমি যাবে? হ্যাঁ। আচ্ছা এসো। দেখি দাদা দাদা একটু দেখি সরুন, একটু দাদা দেখি সরুন, একটু দেখি। সম্রাটদা